অনেকেই বলছে যে আসলে তারেক যে কেন আসছে না দেশে, এটা নিয়ে আমরা অল্প একটু আলাপচারিতা করি এবং সেটা আমার সাথে আছে আমার বন্ধু আতিক। সেটা হচ্ছে যে আমরা জানি যতদূর সেটা যে তারেক রহমানের সব মামলা খারিজ হয়েছে, মিথ্যা মামলা যেগুলো ছিল সেগুলো খারিজ হয়েছে এবং তারেক রহমান আসার জন্য কিন্তু একটা ডেট দিয়েছিল 28 সেপ্টেম্বর, যেটা গতকালকে গেল। সেটা হচ্ছে যাওয়ার কথা ছিল। আপনার কাছে মনে হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার পালানোর পরে আপনার কাছে কি মনে হচ্ছে যে এ দেশে মানে গুপ্তচর গুপ্ত হামলা যারা করবে না এবং দেশটা দেখেন এখনো কিন্তু আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট সরকার তাদেরকে নিয়ে আসার পায়তারা চালাচ্ছে এবং দেশের বাইরে যেটা বলি তারাও অনেক করছে। দেশের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারাও কিন্তু আসলে একটা পায়তারা চালাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে তারেক রহমান আসলে একটা হাওয়া পরিবর্তন হবে? ঠিক আছে, আপনার কাছে মনে হয় যে ধরেন যে আপনি দেশের বাইরে আছেন, এখন আপনাকে কিন্তু ফোন করে কথা বলা হচ্ছে, ফোনে কিন্তু একরকম, যখন তারেক রহমানের দেশে আসবে এই বিএনপির যত বিচার আচার এবং হচ্ছে যে আপনারা তো জানেনই যে এই দেশে হচ্ছে যে 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 পরিমাণ থাকে, ধরেন যে ভাইয়ের প্রতি দরদ থাকে, ভাইয়াদের প্রতি দরদ থাকে, তাই না? সেখানে আপনার কাছে মনে হয় না যে তারা যে মানে ওদের বিচার করতে দেখবেন যে দিনক্ষণ শেষ। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখনো কিন্তু আমরা স্বাধীন দেশ পাইনি। যারা হচ্ছে উপদেষ্টা হয়েছে, যারা হচ্ছে যে বিভিন্ন দেশ চালাচ্ছে, আইন প্রশাসন, আপনার কাছে কি মনে হচ্ছে যে দেশ পরিবর্তন হয়েছে? না, আমি একটা কথা বলি শুনুন। সেটা হচ্ছে যে লীগের হচ্ছে একটা বিষয় আমি বলি, ওরা হচ্ছে যে মিথ্যা মামলা হামলা ঝামেলা দিয়ে মানুষকে একটা গেরা করে ফেলায়। আপনি দেখেন যে আওয়ামী লীগের সময় এতগুলো মামলা থাকলো, এই যে 5ই আগস্টের পরে কিন্তু একটা মামলা নাই, সম্পূর্ণ খারিজ। কিন্তু বিষয় হচ্ছে দেশে কিন্তু আমাদের এখনো কিন্তু সর্ষের মধ্যে ভূত আছে। এই ভূতগুলো কিন্তু না সারালে কিন্তু হবে না। তার যে সঠিক ডিসিশন ওনার না আসা, এবং সে নির্বাচন বসে তফসিল ঘোষণা করবে, নির্বাচন ঠিক 2 মাস আগে আসবে। এবং দেখেন যে ফখরুল কিন্তু বলছে যে বিএনপির সবচেয়ে বড় প্রচার হবে যেদিন তারেক রহমান দেশে আসবে, এই কথা কিন্তু বলছে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে, আমি তো উত্তরবঙ্গে, তাই না? আমাদের বাড়ি তো বগুড়াতে, আমি বড় হয়েছি বগুড়াতে, চার মাথায়। সেখানে হচ্ছে যে আপনার কাছে একটা কথা হচ্ছে যে এই সময় যদি তারেক রহমান আসে, এখন তো কোনো আইনের কোনো আগা মাথা নাই এবং আইন যেমন হচ্ছে তেমনি, এবং একটা মব তৈরি করছে। দেখলাম যে গতকালকে একটা মেম্বারকে নারায়ণগঞ্জে তাকে হচ্ছে যে মব তৈরি করে মেরে ফেললো। এই আইনটা আসলে কি করবে? আপনি মরে যাচ্ছেন, আপনাকে মেরে ফেলছে মিথ্যাভাবে, আপনাকে মিথ্যা মামলা, একটা আওয়ামী লীগের একটা ট্যাগ লাগিয়ে একটা ভালো মানুষ মেরে ফেলছে, অথবা সে আওয়ামী লীগ করলো, তাকে জেলে দিক, তার শাস্তি হোক। আপনার তো মেরে ফেলার কোনো অধিকার তো নাই। এই জন্যই তারেক রহমান আসলে কোন আইনে তাকে শেল্টার কে দিবে? আপনার কাছে কি মনে হয় যে আইন এখন ঠিক আছে? এই দেশের আইন শুধুমাত্র, আমি বলি, এই দেশের আইন শুধুমাত্র নারীদের জন্য, পুরুষদের জন্য না। আপনি দেখেন খালেদা জিয়া কিন্তু আছে, তার কিন্তু সঠিক নিরাপত্তা পাচ্ছে, কিন্তু আমরা কিন্তু পুরুষদের জন্য কোনো আইন নেই। যত আইন খালি নারীর মধ্যে। আপনাকে সারাদিন আপনাকে সারাদিন হচ্ছে যে মিরপুর 10 নম্বর থাপড়া, একজন এগিয়ে আসবে না, খালি আপনার বোনরা থাপড়া দেবে। এই দেশটা হচ্ছে জানেন, দেশটা হচ্ছে যে তেলের মাথায় মানুষ তেল দেয়। আমার কাছে মনে হয় সঠিক নির্বাচনের তফসিল ঘোষণা করুক এবং নির্বাচনের 2 মাস আগে তারেক রহমান আসলে ওই দিনই তাদের হচ্ছে একটা প্রচার। আর এবং দেখবেন যে উনি যখন হচ্ছে বাংলাদেশে ঢুকবে, ওনার নেতা খেতা বন্ধু বান্ধব ও এদের সময় দিতে 2 মাস শেষ। ওর মানে যে নির্বাচনের প্রচারণা এটা করার সুযোগ পড়ে। এই দেশ হচ্ছে কি জানেন, আপনি যখন মানে আপনি আজকে না খেয়ে আছেন, কেউ খোঁজ নিবে না, আপনি খালি কালকে উপদেষ্টা হয়ে থাকেন, ঠিক কিনা? আপনার বাজার করতে হবে না, আপনার বাজার বাসায় দিয়ে আসবে। আমরা তো দেখছি এমন উপদেষ্টা না খেয়ে থাকতো, সে এখন প্রায়োরিটি নিয়ে চলে। এই দেশটা ধরবে কে? যে যাচ্ছে সে চুরি করতেছে। তাহলে এই দেশে দেখে আপনার কি মনে হয় না এই দেশটা সঠিক হওয়ার একটা ছিল? আমি দেখলাম যে ফ্যাসিস্ট সরকার পালানোর পরে রাস্তাঘাট কত ফাঁকা ছিল, কত এই যে পোলা স্টুডেন্টরা কিন্তু একটা শৃঙ্খলা নিয়ে আসছিল। ঠিক আছে, আমাদের তো 16 বছর আমরা ট্রাফিক লাইটই দেখিনি। আপনার কি চেঞ্জ করা উচিত ছিল না? এখন দেখেন যে আগে ছিল 4 কোটি মানুষ ঢাকা শহরে, এখন 4 কোটি রিক্সা, 3-4-12 কোটি রিক্সা। তাহলে আমরা কিন্তু আজকে দেখলাম যে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে রিক্সায় ভর্তি। কারণ এখানে কারণ আছে তো, কারণ হচ্ছে 16 বছর তো বিএনপির যেগুলো মামলা হামলা ঝামেলা করার নিঃস্ব। আজকে যে আওয়ামী লীগ যাওয়ার পরে ওই জায়গাগুলো তো তারাই করে খাচ্ছে তো। এবং আমি যেটা জেনেছি যে একটা জায়গায় যে আপনাদের কি এখানে কি কেউ টাকা নেয়। আমি কিন্তু নিজে গিয়ে, যেহেতু আমি একজন অনুসন্ধান সাংবাদিক, সেখানে আমি কিন্তু এক জায়গায় গিয়ে বলছি যে আপনারা যে এখানে থাকেন, আপনাদের এখানে কোনো চাঁদা এবং কোথায় দিতে হয়? বলছে যে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন দিতে হয়, এখন কাউকে দিতে হয় না।
এটা আমি কিন্তু পাইনি, আমি কিন্তু একটা জায়গায় আমি খোঁজ নিছি, একটা জায়গায় না আমি কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি। না না এটা সে ছিল আমাকে 2 বলছে মাস। সে আমাকে বলছে যে না আমাকে আগে টাকা দিতে হতো, এখন দিতে হয় না। না, এখানে একটা ব্যাপার আছে। তারেক রহমানের দেখেন, ওরা হচ্ছে একদমই কেউ যদি চাঁদা চায় এবং সে যদি বিএনপির লোক হয়, তাকে কিন্তু সরাসরি বহিষ্কার করার একটা নির্দেশ দিছে। সেক্ষেত্রে কিন্তু বিএনপি দেখেন একটা পদ হারালে কিন্তু সহজে পাওয়া যায় না। এই জন্য কিন্তু আমি বলি এই জন্য কিন্তু অনেকে ভয়ে আছে, আতঙ্কে। কিন্তু নির্বাচনের পরে একটা দেশে একটা বিশৃঙ্খলা হবে এবং এটা হতে পারে না, আমরা একদম 100% আমরা